হ্যালো এভরিওয়ান, এইমার্স একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা টেন্স শিখব। টেন্সের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনব অথবা এর গঠন প্রণালীটা কিভাবে হয় সেটা যদি প্রথমে আমরা দেখি, তাহলে বক্সের ভিতর দেখো, সেন্টেন্সে প্রথমে একটি সাবজেক্ট থাকবে। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে বিন, এরপর ভার্বের সাথে আইএনজি, এরপর ফর অথবা সিন্স এবং সর্বশেষ অবজেক্ট। সো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস ফর অথবা সিন্স প্লাস অবজেক্ট, এই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। উদাহরণে একটা দেওয়া আছে, বক্সের নিচেই দেখো, প্রতিটা ইসের নিচে তার উদাহরণ দেওয়া আছে। সাবজেক্ট হিসেবে ইট, এরপর হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। এখানে একটা কনফিউজিং পার্ট হলো হ্যাভ হ্যাজ এবং ফর সিন্স। সেন্টেন্সে আমরা দুটো একসাথে ব্যবহার করতে পারবো না, তাহলে কোন টাইমে আমরা কোনটা ব্যবহার করব? হ্যাভ হ্যাজ এটা আসবে তোমার সাবজেক্ট অনুযায়ী, আর ফর সিন্স এটা আসবে তোমার হলো সময় অনুযায়ী। সহজ ভাষায় যদি বলি, হ্যাভ হ্যাজ আর ফর সিন্স কখন বসবে? প্রথমে হ্যাভ হ্যাজ, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আবারও বলি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টের পরে হ্যাজ বসবে। আর যদি সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন অথবা প্লুরাল নাম্বার হয় তাহলে তারপরে হ্যাভ বসবে। এটা হলো হ্যাভ হ্যাজের। আর যদি ফর অথবা সিন্সের কথা বলি, এখানে দেখো একটা লেখা আছে, ফর আনসার্টেন পিরিয়ড অফ টাইমের পূর্বে ফর বসে, যেটা অনিশ্চিত সময় বা যেটা নির্দিষ্ট কোনো সময় না, তার পূর্বে ফর বসে। আর নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে। যদি এটা ব্যাখ্যা দেয় তাহলে, উদাহরণস্বরূপ যদি বলি, এখানে দেখো দুইটা সেন্টেন্স আছে, এই একটা। প্রথম সেন্টেন্সে আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। দেখো সিন্স আমরা কি বলেছি, নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে। মর্নিং একটা দিনের কোন সময়? সকালে, তাহলে নির্দিষ্ট করে বোঝাইছে, এর জন্য সিন্স। আর এখানে দেখো ফর অন আওয়ার, 1 ঘন্টা। এখন কোন 1 ঘন্টা? সকালের 1 ঘন্টা, দুপুরের 1 ঘন্টা, না রাতের 1 ঘন্টা? কোনো নির্দিষ্ট সময় নেই, 1 ঘন্টাই বোঝাইছে। আশা করি তোমরা এটা বুঝ। আর হ্যাভ হ্যাজ, এখানে দেখো সাবজেক্ট কিন্তু আই আছে। আই কি? ফার্স্ট পারসন। আই আমি, একজন, সিঙ্গুলার পারসন, সিঙ্গুলার, এর জন্য কি হবে? হ্যাভ। এরপরে দেখো দে, দে কিন্তু থার্ড পারসন। থার্ড পারসন হওয়া সত্ত্বেও এখানে হ্যাভ কেন বসছে? কারণ আমরা বলছিলাম থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টের পরে হ্যাজ বসবে, কিন্তু এটা দে, তারা, একের অধিক, যার কারণে এখানে দের পরে হ্যাভ বসবে। এরপর এখানে দেখো হি, হি কিন্তু থার্ড পারসন হি, সে একজন হওয়ার কারণে এখানে কি বসবে? হ্যাজ। সো আশা করি এটা ক্লিয়ার যে থার্ড পারসন সিঙ্গুলার হি, এরপরে হ্যাজ, থার্ড পারসন প্লুরাল, এরপরে হ্যাভ, ফার্স্ট পারসন সিঙ্গুলার, এরপরে হ্যাভ। আচ্ছা, এখানে কিছু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ আছে, সেগুলো যদি আমরা একটু খেয়াল করি, যে আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। আই হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি, সিন্স মর্নিং। এখানে আই এবং মর্নিং, সাবজেক্ট অবজেক্ট, ভিতরে হ্যাভ অথবা হ্যাজের যে কোনো একটি, তারপর বিন, ভার্বের সাথে আইএনজি, এরপর সিন্স, তারপর অবজেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফুল যে গঠন প্রণালী এই সেন্টেন্সের মধ্যে আছে, সুতরাং এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর দে হ্যাভ বিন রিডিং ফর 1 hour, হি হ্যাজ বিন ওয়াচিং টিভি ফর 2 hours, শি হ্যাজ বিন ওয়েটিং সিন্স আফটারনুন। এখানে যে 4টা সেন্টেন্স আছে সবগুলোই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শর্ত মানে, যার কারণে এই 4টাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখন আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে জাস্ট একটাই ডিফারেন্স আছে অথবা পার্থক্য আছে। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ, কিন্তু পাস্ট টেন্সে এসে সেখানে হবে হ্যাড, কারণ পাস্টে হ্যাড। বাকি যেগুলোই আছে, মানে যে শর্তগুলো আছে সবগুলোই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে মিল থাকবে।
যেমন আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং, এখানে হ্যাড আছে বিধায় এটা পাস্ট। যদি এখানে হ্যাভ থাকতো তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। জাস্ট এই হ্যাডের কারণে এটা পাস্ট পারফেক্ট টেন্স। তারপর দে হ্যাড বিন প্লেয়িং ফর 1 hour, হি হ্যাড বিন ওয়াচিং ফর টিভি ফর 2 hours, শি হ্যাড বিন ওয়েটিং সিন্স মর্নিং। এই হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।